মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে 6 পিস মাছ ছিল, 6 পিস মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেবো আমি গোটা জিরে, তারপর শুকনো লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা। এটা আমি টমেটোগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া করবো। আমি একটুখানি গরম জলে আলুটাকে ভাবিয়ে নিয়েছিলাম, তার সাথে কিন্তু সব সবজিগুলো একটু ভাবিয়ে নিয়েছিলাম। এরপরে আমি বেগুনগুলোকে দিয়ে নিয়ে এর মধ্যে ভাজা ভাজা করবো। এর মধ্যে আমি একটুখানি হলুদ দেবো, একটুখানি দিয়ে দিলাম হলুদ, এটাকে একটু নাড়াচাড়া করে নিই। হলুদ দিয়েতে কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ। আমি বেগুনগুলোকে তুলবো না, না তুলেই আলু আর বিনসটাকে দিয়ে দিলাম, এটাকেও ভাজা ভাজা করবো। আলুগুলো কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন এটাকে নাড়াচাড়া করবো। যে আদা কাঁচা লঙ্কার পেস্টের মধ্যে আমি একটুখানি জল দিয়েছিলাম বলে এর মধ্যে আর জল দেবো না। এই যে সব মশলাগুলো দিলাম, মানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু নুনও ছিল। এবার এগুলোকে এই মশলার সাথে মিক্স করে ভালো করে নাড়াচাড়া করে তেল যখন ছাড়বে এর মধ্যে জল দিয়ে দেবো। বেশি নাড়াচাড়া করবো না, বেগুনগুলো যেহেতু একটুখানি ভাবানো ছিল সেই জন্য একদম চলে যাবে, তাই জন্য বেশি নাড়াচাড়া করবো না, একটু হতে দেবো, কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। তেলটা আমার কিন্তু ছেড়ে ছেড়ে এসছে, এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো জল। জল দিয়ে আলুগুলোকে একটুখানি সেদ্ধ করতে হবে। বেগুন বিনস তো সেদ্ধ হয়েই গেছে, আলুগুলো একটুখানি সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এখন দিলে ভেঙে যাবে। এরপর আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিলে না টেস্টটা কিন্তু আলাদা হয়ে যায়, আর এখন যেহেতু শীতকাল একটু ধনেপাতা যদি ঘরে থাকে না বেশ ভালো লাগে সব কিছুতে দিতে। আর তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আর এই যে আমার ঝোলটা হয়েও গেছে, এখন একদম প্লেটে ঢেলে নিয়ে তোমাদের সাথে আসছি। হয়েছে কমেন্টে জানিও রেসিপিটা কেমন হয়েছে।